তো সুন্দর শিকন রূপকারে সাজানো এ চরাচর এ শিকন রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকন রূপকারে সাজানো এ চরাচর বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব সবখানি কেন এত লাগিয়া তো সুন্দর শিকন রূপকারে সাজানো এ চরাচর। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, সকলকে অত্যন্ত ভালোবেসে এ কোরআনী মেহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল ও শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে কোরআন থেকে সূরা নাম্বার 103 পূর্ণাঙ্গ আমি তেলাওয়াত করেছি, 3টি আয়াত। বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে কমপ্লিট রেখেছি। কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অ্যাকচুয়ালি এটার আমি একেবারেই যোগ্য নয়, কারণ আমার পূর্বে যিনারা বক্তব্য দিয়ে গেলেন এনারা হাই এডুকেটেড, আলহামদুলিল্লাহ, বড় বড় এনারা আলেম। আমি কোনো বড় মৌলবি নয়, কোনো বড় বক্তাও নয়, আপনাদের থেকে আমি নিকৃষ্ট একজন ক্ষুদ্রতম মানুষ। তাই আপনাদেরকে বলি যে আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয় হচ্ছে সময় কাউকে ছাড়ে না, তার মানে সময়টাকে মূল্যায়ন যারাই করবে তারা দুনিয়াতে কামিয়াব এবং আখিরাতে কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই যে আপনারা এখানে বসে আছেন, আপনার মতোই অনেকে মানুষ বাজারের দিকে ঘুরতেছে, আল্লাহ তাদের কানে এই সমস্ত আওয়াজ পৌঁছানোর পরেও আল্লাহ তাদেরকে এই জায়গায় আসার তৌফিক দিচ্ছেন না। ওরা মনে করছে যে এটা হচ্ছে আমাদের ভুলকি মাদ্রাসা, হচ্ছে আমাদের জালসা, হচ্ছে আমাদের, তাহলে মৌলবীরাও যে বক্তব্য দিয়ে এটাও আমাদের, কথাগুলো আমাদের। কিন্তু বন্ধু শুনে রাখেন, সব কিছু যদি আপনার হয় তাহলে একটা উদাহরণ দিয়ে দিই। আজ আপনাদের এখানে মেহমানদের জন্য স্পেশাল মাটনের বিরিয়ানি করেছেন, কমিটি খাবে সবাই। পারবেন না? মেন গেট থেকে বের হয়েছেন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কমিটি যথেষ্ট ভাবে তারা ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কমিটির লোক দেখতে পাচ্ছেন যে বিরিয়ানিতে 5টা ডেগের বিরিয়ানিতে 5টা কুকুর মুখ দিয়ে খাচ্ছে। ওই খাবারটা ইনারা কি খাওয়াবেন? জনগণ খাওয়াবেন না। তার মানে বোঝা গেল যে তৈরি করা সত্ত্বেও সব কিছু দস্তরখান রেডি ছিল, টেবিল চেয়ার রেডি ছিল, যিনারা খাবার খাবেন তারাও উপস্থিত ছিলেন, শুধু বসবে শুরু করবে। কিন্তু আমাদের জালসা, আমাদের বক্তা, আমাদের সব এইভাবে ভাবতে 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 শেষ জীবনে যখন আপনি ইন্তেকাল করবেন তখন পিছনে তাকাবেন, বুঝবেন আমি কি করলাম। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসরি, আল্লাহ সময়ের কসম, যুগের কসম খেয়ে বলছেন সময়টাকে মূল্যায়ন করো বান্দা। শুনে নাও, এই যে সূরাটি ছোট্ট একটি সূরা, মুসলমান ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন এই কোরআনের এই সূরাটিকে तमाम পৃথিবীর সমস্ত মুমিন বান্দারা যদি বুঝে নিত
তার তাফসীরি ব্যাখ্যা যদি কমপ্লিট ভাবে বুঝে নিত তাহলে পুরো কোরআনের আর দরকার হতো না। বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি সূরা আপনার সামনে রাখলাম, সূরাটির সাইজে ছোট, কিন্তু সে আল্লাহর কাছে ইবাদতের নিয়তে এই যে আপনারা বিজ্ঞরা এর ফায়দা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, বেশিরভাগ মানুষেরা বাইরে ঘুরতেছি, আমি আল্লাহ নিজেই বলতেছি, আনাস ইন্দা জান্নি, আমার বান্দারা আমার ব্যাপারে বসে বসে কি ধারণা করতেছে আল্লাহ সবাই জানে কি জানে না? জোরে বলেন। কি ভাই আমরা কেন বসেছি এখানে? নিশ্চয়ই জান্নাতে পাবার আশায় বসেছি। আমল ভালো করবেন, ভালো নিয়তে যদি বসে থাকেন মুসলমান, এই জন্য বলছেন আনা ইন্দা জান্নি, আমি আনা মাআহু, তোমার ধারণার সঙ্গে আমি আল্লাহ জীবন নারে তাকবীর। ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা শুনে না, তোমরা যে মনে 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 বান্দা তোমরা আমাকে স্মরণ করো, যাকারতু ফি নাফসিহি, বান্দা শুনে না, তোমাকেও আমি আল্লাহ মনে মনে স্মরণ করব। ফাইন যাকারানি ফি মিলাইন, মাদ্রাসার সমাগমে তুমি বসেছো জলসায়, আল্লাহর নবী বলতেছেন আল্লাহ এই মজলিসে কেমন স্মরণ করবে দেখেন। ফাইন যাকারানি যাকারতু ফি মিলাইন খায়র, এই জায়গায় যাকে আল্লাহ ভালোবাসবেন, যেই জায়গায় আল্লাহ খায়ের রেখেছেন, আল্লাহ তার ক্ষমতায় তাকে দিয়ে আল্লাহ তোমার আপনার আমাকে আল্লাহ ভালো রেখে দিবেন। জোরে একবার বলা যাবে মুহাব্বতে আল্লাহু আকবার। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरत दिखाने से क्या फायदा, और ताकत की बोते पे फूलागे तो जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जरे बोलो लिल्लाहि तकबीर। নাই আওয়াজ নাই। এখন যদি কোনো মন্ত্রী আসতো ইনকিলাব জিন্দাবাদ, আমরা জোরে জোরে বলতাম কিনা? এই মুসলমান জবাব দেন, বলতাম কি বলতাম না? জোরে বলেন। আল্লাহু আকবার বলে আপনার দিল হালকা হবে, মুহাব্বত আল্লাহর প্রতি বেশি হবে। একবার মুহাব্বতে বলুন লিল্লাহি তাকবীর। হয় নাই? দুই হাত খাড়া করেন তো দেখি, আল্লাহর মুহাব্বতে দুই হাত খাড়া করেন। মাশাআল্লাহ। এবার বলেন মুসলমান শুনে নাও, সময়কে মূল্যায়ন করো। যারা বয়স্ক হয়ে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে 35 বছরের যুবক বানিয়ে দাও। সম্ভব হবে না? অসম্ভব। জোরে বলেন না না না। ও যুবকের দল, তোমাকেও বলি রে ভাই, এই জীবনটা তোমরা নষ্ট করিও না। আজকে তোমরা দারুকে নাজ কথাটা আল্লাহ নিয়ে এসেছে। বন্ধুরে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम পৃথিবীর সব মানুষেরা পথভ্রষ্ট। মুসলমান জবান দেন, আল্লাহ পাক বলতেছেন যারা পথভ্রষ্ট, বলুন তো যারা পথভ্রষ্ট তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী যদি হয় তাহলে আমভাবে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। এইদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন तमाम পৃথিবীর সব মানুষেরা আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতেরা সব জান্নাতি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ
আল্লাহর নবী বলতেছে তাম পৃথিবীর সব মানুষেরা যদি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেয়, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। সুধী মণ্ডলী, আল্লাহ বলছেন সবাই জাহান্নামী, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতি। মুসলমান তাহলে কনফিউজ হয়ে গেল। আমানু, প্রথম নম্বরে হলো ইমানদার। ও আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ইমানের সঙ্গে নেক আমল করবে। ওয়া তাবাসাউ বিল হাক্কি, হকের প্রতি চলবে, হকের প্রচার করবে, দাওয়াতের কাজ করতে যাবে, হক বয়ান করতে গিয়ে বান্দা তোমাকে নিশ্চয়ই আমি আল্লাহ সবর কর ধৈর্য ধারণ বান্দাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর জবাব। এবার আল্লাহর নবী আগে বলেছেন আমার উম্মতেরা জান্নাতি, তাহলে ফুলকির মানুষ জান্নাতি, আমরা যারা আহলে হাদিস তারা জান্নাতি, যারা নামাজ পড়ি তারা জান্নাতি, যারা সেই দেবন্দি হক বেরেলি হক নিজের পরিচয়ে যারা মুসলমান দেয়, যারা উম্মতি মুহাম্মদিয়ার দেয়, তারা সব জান্নাতি আল্লাহর নবীর কথা অনুযায়ী। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে বলছেন জাহান্নামী, পরে বলছেন 4 গুণওয়ালা জান্নাতি। আল্লাহ ওই জায়গায় ব্র্যাকেট দিয়ে বলছেন ইল্লা আল্লাযিনা, ইল্লা নিয়ে এসে ইস্তেসনা করেছেন, কাউকে বাদ দিয়েছেন, তার মানে সবাই জাহান্নামে যাবে না, এই 4 গুণওয়ালা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জায়গায় দেখেন কেমন ভঙ্গিমা কোরআন হাদিসের। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা সব জান্নাতি, কিন্তু শুনে না ইল্লা মান আবা। আল্লাহর নবী বলতেছে সব উম্মত যদি জান্নাতি হয়, কিন্তু ইল্লা মান আবা, যারা আবা তারা আল্লাহর জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মান আবা, ওগো নবীজি বলুন তো মান আবা, আবাকে। এবার শুনুন মুসলমান, এটাই আমাদের গুরুত্বপূর্ণ। ও যুবকের দল, একটু মুহাব্বত যদি থাকে আল্লাহ রাসূলের উপরে বসেন তো সবাই প্লিজ, আপনারা বসেন ভাই, ও ভাই বসেন প্লিজ। নবীর মাধ্যমে নবীর মেহফিলে বেয়াদবি চলবে না প্লিজ, একটা প্লিজ বসেন ভাই, যেটা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন ভাই, যথেষ্ট আপনাদের জন্য উপযুক্ত জায়গা করেছে কমিটি, খুব সুন্দর করেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর ব্যবস্থাপনা সত্ত্বেও আপনি দাঁড়িয়ে শুনছেন, মানে এটা কেমন ব্যাপার? আজকে ঠান্ডা অতটা বেশি নয়, কালকে যে ঠান্ডা ছিল আলহামদুলিল্লাহ। বসেন প্লিজ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাবেন। এবার আবাকে, আবাকে কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান আতানি দাখালাল জান্নাতা ওয়ামান আসানি ফাকাদ আবা। যারা আমার সুন্নতের প্রতি ইতাআত করবে, আমার ইতাআত করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। আর যারা আমাকে মানবে না, আমার সুন্নতের প্রতি আমল করবে না, তারা আল্লাহর কোথায় যাবে? যারা কোথায় যাবেন? জাহান্নামে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের উপরই মুহাম্মদ করবে, আমাকে মুহাম্মদ করবে, আল্লাহ তাদের ঠিকানা জান্নাত দিকে করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, 4-5 জন বাকি সব ব্যাস। ও মুসলমান, আপনারা ইমানদার, ঠিক আছে। এবার ইমানদারের এখানে আমার থেকে যতগুলা লোক বসেছেন, আমার থেকে বড় পাপী কেউ নাই এখানে, আমার মতো কেউ জাহেল নয়, আমার মতো পাপিষ্ঠ বান্দা কেউ না। আপনাকে প্রশ্ন করি রে বাবা, আপনারা কিছুক্ষণ আগে যে ইশারের নামাজ পড়লেন, ওই ইমানদার জিনারা হাত উঠিয়েছে, কার কার কবুল হয়েছে একবার হাত খাড়া করে দেখান তো। আছে? কার কার কবুল হয়েছে হাত খাড়া করেন। কনফিউজ জি, তার মানে আমরা ডাউটে আছি মুমিন। এবার দেখেন মুসলমান, আজকে বড় দুঃখ লাগে ও মুমিন শুনেন, আমি প্রায় জায়গায় এই পথ দিয়ে আমি 30টার উপর জালসা করলাম, কিন্তু প্রায় একটা জায়গা বলেছি, ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন কি ভাই আমরা যাই ইমামের কাছে? জানাও।
সুধী মণ্ডলী, এবার আসেন ইমান চ্যাপ্টারটা কেমন। বাপ মার জন্য বেউন্নতির দোয়া চেয়েছে। বাপ মা মারা গেছে, 700 টাকা দিয়েছে, তাই তো? মাশাআল্লাহ। আমার এক ভাই আল্লাহ একানাতে ছিল, মৃত্যু বাবা মায়ের নামে 700 দিল। মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। হুলকি উত্তরপাড়া মতিউর রহমান মায়ের জন্য দিয়েছে, অসুস্থ। চান্দাকে চালু করে দিব নাকি রে বাপ? अच्छा, मतियुर रहमान उत्तरपाड़ा, माँ की शिफा के लिए आमीन आमीन। सुधी मंडली, এবার দেখেন মৃত্যু বাবার জন্য 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনার বাবা কবরে আযাব তুই মাফ করে দি, জান্নাতবাসী করে দি, জোরে বলুন আমিন আমিন। ভাই, এবার আপনার একটা হাদিস শুনিয়ে আমি একটু মূল উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা, আপনারা হাত খাড়া করলেন যে আহারগে ঈমান আছে, তাই না ভাই? তার মানে আমার নেই। কার আছে কার নেই আমরা কেউ বলতেও পারবো না, তার আবার কত ডাউটই আছে, তাই না? কিন্তু শোনেন, ইমানদার যদি আমরা সরিষা পরিমাণ যদি ইমান থাকে, তবু আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, বলুন সুবহান আল্লাহ। কিন্তু যদি ইমানটা তো থাকতে হবে, তবে না জান্নাতে যাবো রে ভাই, ঠিক না ঠিক? কিন্তু আজ আমরা কি হয়েছি, নামি দামি মুসলমান হয়েছি, কিন্তু না সুন্নতের পরোয়া, না কোরআনের হুকুম যে আল্লাহ ওয়ার্ডার করেছেন সেইগুলো আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারছি না। নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিলাম অন্যের জন্য, নিজেকে কোনোদিন আল্লাহ এবং রাসূলের জন্য উৎসর্গ করতে পারলাম না, বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আজ আমাদের যে একটা ধারণা, এই ধারণাটাকে আজ থেকে আপনি বাতিল করেন। কি ধারণা? যে মৌলভী সাহেব একদিন না একদিন আল্লাহ হারকে জান্নাত দিবেই, ভালো করে বুঝেন। কিন্তু জান্নাত পাবেন, আমি কি বললাম, ঈমান শর্ত। যেমন ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে, কথা বলেন হবে? ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে না। অনুরূপ ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য আমল ছাড়াও ঈমান টিকবে না, বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, যদি ঈমানটাই আপনাদের সবকিছু হয়, আর আপনি যদি মনে করেন ঈমান ছাড়া আমি জান্নাতে যাব, আমার ঈমান যদি না থাকে, আমি নামি যদি ঈমান থাকে, আর মরার আগে যদি বেঈমান হয়ে মারা যায়, তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এটা যদি ধারণা থাকে, মুসলমান শুনে নেন, ঈমান একটা এমন অমূল্য সম্পদ। আজকে আপনার ছেলে হাফিজে কোরআন হলো, এই জায়গায় যাদেরকে পাগড়ি দেওয়া হলো, এরা কি হাফিজ হলো না মুলবি? এখানে অনেক মৌলানা হলো। মুসলমান, আজকে জিনার ছেলেরা আজকে মৌলবি হলো, আলেম দিন হলো, ইনার বাবারা যদি বেনামাজি হয়, আর ওর বাবা যদি বলে আমার ছেলেটা ফুলকি থেকে মৌলবি হয়ে যায়, ও নিশ্চয়ই আমাকে জান্নাতে নিয়ে যাবে। মৌলবি শোনে না, তোমার আমল যদি ভালো হয়, তোমার ঠিকানা জান্নাতে আছে। মৌলবি রে, তোমার আমল যদি খারাপ হয়, ও বান্দা, তোমার ঠিকানাও আল্লাহ জাহান্নামে দিবে। কারণ কোরআন বলতেছে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দারে, আমল করে 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 তোমার শেষ করে দিয়েছে জিন্দেগি, কিন্তু তুমি আমল করার পর আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। বুখারী শরীফের হাদিস নম্বর 4306, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ালকা ইব্রাহিম ওয়া আবাহু আজার ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলতেছে, কাল কিয়ামতের দিন ইয়ালকা মানে সাক্ষাৎ করাবে। ইলকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাবে। কি অবস্থা? ইব্রাহিমের পিতা আজর, তার বাম হাতে আমলনামা থাকবে। মুসলমান জবাব দেয়, কিয়ামতের মাটি যার বাম হাতে আমলনামা থাকবে, ওই বান্দার ঠিকানা জান্নাত না জাহান্নাম, জোরে বলেন। ইব্রাহিম
আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতা তার বাবার বাম হাতে আমলনামা। আহারে বেটা ইব্রাহিম দূরে দাঁড়িয়ে থাকবে, ওই সময়টা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখতে পাবে বাম হাতে আমলনামা, তার বাবা বেটাকে দেখতে পাবে। আল্লাহর নবী আল্লাহ ওয়াদানে তারা সাক্ষাৎ করবে। ইব্রাহিমের কাছে গিয়ে আজর বলতেছে, বেটা ইব্রাহিম দেখ তোমার আল্লাহ আমার বাম হাতে আমলনামা দিয়েছে রে বেটা। বেটা দেখ তোমার বাবার বাম হাতে আমলনামা, বেটা যার বাম হাতে আমলনামা থাকবে বেটা তার ঠিকানা চিরতরে জাহান্নামে হবে। বেটা সব জাহান্নামের আগুন বড় কঠিন বেটা, ওই জায়গায় বেটারা আমার দ্বারা সম্ভব হবে না। বেটা তোমার দুনিয়াতে তোমার কথা যদি মেনে নিতাম বেটা, তুমি বলেছিলে বেটা মূর্তি পূজা করিও না, বেটা রে মূর্তি পূজা করিও না, মূর্তি তৈরি করিও না। বেটা তোমার কথা যদি মেনে নিতাম, তুমি বলেছিলে মূর্তি বিক্রি করিও না, বেটা তোমার কথা মেনে নিয়ে তোমার আল্লাহর উপরে ঈমান যদি নিয়ে আসতাম, বেটা আমি খলিলুল্লাহর বাবা হিসাবে আল্লাহর বন্ধুর বাবা হয়, আমি আজকে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতবাসী করে দিত। বেটা সব তুমি যেহেতু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, বেটা তোমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আছে। বেটা ইব্রাহিম চল 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 তোমার আল্লাহর কাছে আমাকে নিয়ে চললে বেটা, ওই মিজানের কাছে নিয়ে চল। মিজানে যাবার পরে আল্লাহর কাছে আমি তোমার বাবা বলতেছি, তোমার বাবার ব্যাপারে সুপারিশ করে দেখরে বেটা, কারণ তুই হলি আল্লাহর বন্ধু, বন্ধুর বাবা জাহান্নামে যাবে এটা তো বন্ধু মেনে নিতে পারে না। ওগো বেটা চল 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 তোমার আল্লাহর মিজানে চলো। আল্লাহর নবী ইব্রাহিম এবার আল্লাহর কাছে যাবে, এবার বড় মঞ্চে যাবে। কি সুপারিশ করবে রে বাবা, কি যেমন ভাষা প্রয়োগ করবে আল্লাহর নবী ইব্রাহিম, তিনি বলতেছেন ইন্নী ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি নিজেই ওয়াদা করেছেন আজকে আমাকে আপনি বেইজ্জত করবেন না, বেইজ্জত করবেন না, তার মানে আপনি আমাকে সম্মান দেবেন। এই ভাষাটাই বলার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাম কেমন সম্মান দিবেন। হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন পুরুষেরা উলঙ্গ অবস্থায় থাকবে, মহিলারা উলঙ্গ অবস্থায় থাকবে, মহিলার দলেরা তারা উলঙ্গ অবস্থায় থাকবে, আপনার ছেলেরা তারা খাতনা বিহীন অবস্থায় থাকবে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথমে যাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে ওই লোকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে সরে বলুন লিল্লাহি তাকবীর। সেই পামার নবী একজন তার বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাচ্ছে, আল্লাহকে বলছেন ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি, ওগো আল্লাহ আপনি আমাকে বেইজ্জত করবেন না, আপনি আমাকে ইজ্জত দান করেছেন, আমি এসেছি আমার বাবার জন্য আপনার কাছে সুপারিশের জন্য। আল্লাহ কি ডেকে বলবেন ও খলিলুল্লাহ, ও ইব্রাহিম আমার বন্ধু আয় আয় আয়, তোর বাবাকে স্টেজের পিছনে নিয়ে আয়, মিজানের পিছনে নিয়ে আয়, নাউজুবিল্লাহ আমি তাকে সুপারিশ করে জান্নাতে পাঠাবো না। আল্লাহ বলবেন ও ইয়া ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা, ওগো ইব্রাহিম শুনে নাও, তোমাকে আমি বলে দিলাম দুনিয়ার জিন্দেগিতে আমি একটা আইন বানিয়েছিলাম, ওই আইনটা আমি প্রত্যেক নবী রাসূলের হাতে আমি দিয়ে পাঠিয়েছি, তা আমি পাঠিয়েছি কিয়ামতের দিনে ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। আল্লাহ বলবেন ওগো ইব্রাহিম তাহলে আইনটা শুনে নাও, আমি আল্লাহ ওই কাফির মুশরিক বেঈমানদের জন্য আমি জান্নাতটাকে চিরতরে হারাম করে দিলাম। বেদিন
মুতাল্লিকিন ফায়ুখাযু বিকাওয়াইমিহা ফালকাহা ফিন্নার। আল্লাহর নবী বলতেছে এই কথা চলতে 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 তার বাবা ইব্রাহিমের বাবাকে আজরকে একটা চতুষ্পুত জানোয়ারের শকম দিয়ে তাকে ফেরানো হবে। আল্লাহ তাআলা বলবে ওগো খলিলুল্লাহ, ও আমার বন্ধু শুনে নাও, তোমাকে বলতেছি তুমি যে বলছো তুমি সুপারিশ করার জন্য তার বাবাকে একটা শ্রীগালের মতো চতুষ্পুত জানোয়ারের মতো সকল সুরত দেবার পর আল্লাহ বলবেন ওফা জাহান্নামের ফেরেশতারা আয় আয় আয়, এই ধারা আমি দুনিয়ার জিন্দেগিতে দিয়েছিলাম, এই আইন আমি আল্লাহ তাআলা বানিয়েছিলাম, এই আইনের সাজা কি হতে পারে? আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতাদের ডেকে ওরে জাহান্নামের ফেরেশতারা ফালকা ফিন্নার, এই চতুষ্পুত জানোয়ারটাকে ধাক্কা মেরে তোমরা জাহান্নামে পদে পদে পাপ করি, আমাদের কোথায় কোথায় ভুল হয় আমরা কোনদিন তো ইস্তেগফার করি না। আজকে এই ভুল কি মাদ্রাসায় জালসা হচ্ছে মুসলমান, এই জায়গায় কোরআনের তালিম দেওয়া হয়, এতে আপনারা খুশি না বেজার? হাত খাড়া করে বলেন কে কে খুশি? হাত খাড়া করেন। যারা যারা হাত খাড়া করে না খুশি নয়, তাই না? জোরে একবার বলা যাবে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই জন্য কবি লিখেছেন জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা। মৌত আব্দুল হান্নান সাহেব কে? আলহাজ আব্দুল হান্নান সাহেব কে আছেন? শেখ আলহাজ আব্দুল হান্নান সাহেব আছেন কি? কেউ ভাই নড়ানড়ি উঠাউড়ি করবেন না তো ইনশাআল্লাহ। এই কোরআনের মোহাব্বতে কয়জন মৌলবী হলো আজকে? শেখ 19টা। যাই হোক মাশাআল্লাহ। হাজি সাহেব আসসালামু আলাইকুম। বাবজি হাজি সাহেব 20,000 আছে বাবজি, আর 5,000 টাকা নেবেন না? আর দাবি করি তাইলে ফের দেখো ইনশাল্লাহ দেখো, অসুবিধা নেই। অপমান করে 1,000 টাকা দিবেন না? 1,000 বাবা আমার কয়ে কোথায় রাখেন ইনশাআল্লাহ। আচ্ছা দিয়ে দেবো। নারায়ণ আমার একে বাবাই আমার এখানেতে ছিল 21,000 টাকা আল্লাহ নিজের নামে দিল, 500 তবগুমার নামে দিল, যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গোদা এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দি আল্লাহ জান্নাত আমিন আমিন আমিন। আগামী 9 ফেব্রুয়ারিতে বাসুদেবপুরে জালসা আছে, ফেব্রুয়ারির 9 তারিখে ইনশাআল্লাহ। ওই দিনে সম্ভবত আপনারা কেউ জালসা করিয়েন না, এমন একটা মেসেজ এসছে, আপনারা সকলে ইনশাআল্লাহ ওই তারিখটা লক্ষ্য রেখে জালসা ডেট করবেন ইনশাআল্লাহ। জি আর কেউ আছেন ভাই? আমি এখনো বক্তব্য আমি একটু জালসা একটু কালেকশনটা করে নিই, আবার আপনাকে শোনাবো। কি ভাই আপনারা সাথ দিবেন আমার সঙ্গে? কি ভাই রাগ করছেন নাকি? এখনো আমি ইমানের উপরে আছি, ও আমিলুস সালিহাত এখনো যাইনি, ইল্লাল্লাযীনা আমানুতে আছি, এরপরে যাব আমিলুস সালিহাত, নেক আমল কাকে বলে ইনশাআল্লাহ শোনার চেষ্টায় আছি তো ইনশাআল্লাহ। কে কে শুনবো নেক আমল? মাশাআল্লাহ। তা আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নিও, জোরে বলুন আমিন। ভাই এই কোরআনের মুহাব্বতে আজ আমরা এসেছি, তাই না? এখানে যতগুলো লোক বসে আছেন আমি মনে করি আপনাদের বাড়িতে কারো এমন নেই যার বাড়িতে সোফা নেই, চেয়ার নেই। গিয়াসউদ্দিন সাহেব চেয়ারম্যান বনিয়াডলতে কত 30,000 দিয়েছে না 3,000? উনি আজ চলে গেছেন নাকি? মৌলানা ফজিলতুল শেখ মৌলানা গিয়াসউদ্দিন সাহেব, হ্যাঁ বানিয়াডোল থেকে, উনি 3,000 টাকা দিয়েছেন অত্র মাদ্রাসায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ আলহাজ আব্দুল হান্নান সাহেব তো দিয়ে দিলেন। যাই হোক, আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যিনারা বাইরে থেকে এসেছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বলি এই যে আপনারা খড়ে বসেছেন ভাই, আর আমাকে দেখছেন চেয়ারে বসেছি, আমার থেকে আপনারা দামি বেশি, কারণ আপনারা কোরআনের মহব্বতে মাটিতে বসতে রাজি হয়েছেন। একবার বলুন চিৎকার দিয়ে লিল্লাহি তাকবীর। এটা মহব্বতে খোদা ছাড়ার কিছুই হতে পারে না। কারণ আপনাকে যদি আমি কালকে আমার বাড়িতে বসবেন, কথা বলেন মুসলমান, বসবেন? আজ এখানে আপনারা খড়ের মধ্যে বসেছেন, মোহাব্বত একটাই যে আল্লাহ এবং রসুলের সঙ্গে মোহাব্বত করি, এই জন্য আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য মাটিতে বসলেও ইনশাআল্লাহ শোনা যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বসাটাই কবুল করে নেও। তাই আজ আপনাদের কাছে বলবো, এমন কোন ভাগ্যবান 30 জন আছেন ভাই
30টা লোকের কাছে আমি বেশি নয়, মাত্র 5,000 টাকা করে নিব ইনশাল্লাহ। দিতে রাজি আছেন ইনশাল্লাহ? যে দেওয়া যাবে? 30টা লোকের কাছে 5,000 করে, বেশি লয়। জি ভাই, এক পাড়ার দাম 5,000। কোন ভাগ্যবান লোক আছেন? নেহরুল হক, মাশাআল্লাহ। চাইনু 5,000, এসছে 1,000। মাশাআল্লাহ, নেহরুল হক বান্দা এখানেতে বসে 1,000 টাকা আল্লাহ খুশি মনে দিছে। যে আশা যেদিন নিয়তি আল্লাহ করেছে গদান, উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। সুলতানপুর থেকে গেছেন বাপ? মারা গেছি তিনার বাবা মার যদি কবরে আযাব হয়, আল্লাহ তিনার বাবা মার কবরে আযাব মাফ করে দিয়ে আল্লাহ দুইজনে জান্নাতের বাসী করে দিয়ে বলুন আমিন আমিন। শফিকুল সাহেব 6, 7, 8,000, 10,000 টাকা পূরণ করে দেন। মাশাআল্লাহ। শফিকুল দাদা আমার এখানেতে ছিল 2 পাড়ার দামে আল্লাহ 10,000 দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময় তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহান। যে আশা যে উদ্দেশ্যে আল্লাহ আমার দাদা দান করেছে মাবুদ, তুমি আলিমুম বিদাতিস সদর, কি বলছেন নাকি? আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সদর।